Very good evening to everyone and welcome to biology tutorial #bubio কারণ তোমরা যদি মেডিকেল পরীক্ষার আগামী দিনের প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তোমাদের জন্য একটি অনবদ্য চ্যানেল, কারণ আমরা এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন সেশন যা এসএমএফডব্লিউ প্যারামেডিক্যাল, এএনএম জিএনএম নার্সিং, জেনপাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের লাইক বিএমএলটি ওটিটির মতো ইম্পর্টেন্ট কোর্স, এছাড়াও নিট ইউজি, এনটিএ ওরিয়েন্টেড এবং এমস এবং এআইপিএমটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেশন কিন্তু থাকছে। অর্থাৎ ইজি টু হার্ডের দিকে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেশন রাখছি, তাই অবশ্যই দেখতে থাকো। এবং যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, অল আদার মেডিকেল রিলেটেড নোটিফিকেশন কোয়েশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি এক্সামের বায়োলজির প্রিলিমিনারি এবং মেন্সের জন্য ইম্পর্টেন্ট ভিউজের প্রশ্ন, তার আর এক্সপ্লেনেশন, কনসেপ্ট ওয়াইজ ক্লাসেস কিন্তু থাকছে। তো সমস্ত ক্লাসের পিডিএফ নোটস, নোটিফিকেশন সব কিছু পাওয়ার জন্য t.me/biologytutorialbubio এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো এবং ইনভাইট লিঙ্কে ক্লিক করে অবশ্যই বাকিদেরও ইনভাইট জানাতে পারো। তো কেন না, তুমি এখানে পেয়ে যাচ্ছ মেডিকেল পরীক্ষার প্রস্তুতির সহজ সমাধান, অর্থাৎ আগামী দিনে তুমি যে মেডিকেল পরীক্ষায় বসতে চলেছো তার প্রিপারেশনের অনবদ্য সম্পূর্ণ বাংলায় ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য চ্যানেল থাকছে। আজকের ক্লাস নম্বর 67। তো চিন্তা করো, এর আগে অনবদ্য 76 ক্লাস, তো 75 ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু অলরেডি চ্যানেলে আপলোডেড রয়েছে। যারা দেখোনি, এই ভিডিও শেষে তোমরা সেই প্লেলিস্টটি পেয়ে যাবে, সেখানে ট্যাপ করে সেগুলি দেখতে থাকো, বাড়িতে প্রিপারেশন করতে থাকো। যার টার্গেট 2023 সালে প্রতিদিন রাত্রি 11টায় ক্লাস পাবে। তো অবশ্যই প্রতিদিন ক্লাস পেতে তোমরা ক্লাসগুলি একটু বেশি পরিমাণ শেয়ার করো, আমার সাথে থাকো, সাবস্ক্রাইব করে দাও, লাইক বাটন প্রেস করো। বিভিন্ন নোটিফিকেশন ইস্যুর জন্য ক্লাসের হ্যাম্পারিং চলছে, তো অবশ্যই তোমরা বেশিরভাগ শেয়ার করতে থাকলে ক্লাস আরও ভালো তোমাদের সামনে উপস্থিত হবে। তার জন্য সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দাবাতে একদম কিন্তু ভুলো না। সো ডু লাইক অ্যান্ড শেয়ার ফার্স্ট। এবং তোমাকে বি ফোকাসড অ্যান্ড টার্গেট ইউর ড্রিমস, তোমাকে ফোকাস থাকতে হবে এবং তোমার ড্রিমসের পেছনে ছুটে চলতে হবে। এবং তুমি কোনো চিন্তা না করে ফলো করতে পারো, কারণ তোমার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেশনই তুলে আনা হয়ে থাকে। চলো লেটস গো ফর ইট। দেখি আমরা এএনএম জিএনএম 2023 সালের প্রশ্নপত্র আমরা প্রথমেই বলেছি। তো ডেলি রুটিনে জয়েন করতে থাকো, তোমার প্রিপারেশন স্ট্রং হবে এবং তুমি বাকিদের থেকে এক ধাপ কিন্তু এগিয়ে থাকবে। ওকে, চলো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে জৈব জ্যোতি বিচ্ছুরণ কোথায় দেখা যায়? দেখা যায় এমন প্রাণী, বলো অ্যান্সার দাও। জৈব জ্যোতি বিচ্ছুরণ একদম সহজ প্রশ্ন, অর্থাৎ এমন একটি প্রাণী যার মধ্যে নিজে থেকেই কিন্তু আলোর সৃষ্টি হয়। আমরা সম্পূর্ণ লাইভ সেশনে, তো ফার্স্ট অ্যান্সার দাও। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি মাছের মধ্যে সেরকম কোনো জৈব জ্যোতি নেই, মাছ বাদ, কেঁচো তো বাদ, মাটির নিচে থাকবে, ফড়িং তো নয়, দেখেই বুঝতে পারছো জোনাকি, কারণ জোনাকির পুচ্ছদেশে কিন্তু জৈব জ্যোতির বিচ্ছুরণ দেখা যায়, অর্থাৎ আলো জ্বলতে থাকে। রাইট অ্যান্সার হবে অপশন বি। টাইপ করো, ফার্স্ট টাইপ করো অ্যান্সারটি। নেক্সট, বুকলাং কোন প্রাণীর শাসঙ্গ? বুকলাং অর্থাৎ বুকলাংকে বাংলাতেই লেখা রয়েছে, এরও বাংলা অর্থ কিন্তু তোমরা যারা একদম এক্স্যাক্ট মিনিং জানতে চাইছো তাদের জন্য বলবো বই ফুসফুস। বুকলাংয়ের অর্থ হচ্ছে বই ফুসফুস। কার? একটু অ্যান্সার করো, তাহলেই বুঝতে ভাবো অ্যান্সার করতে পারবে। এবং ফার্স্ট অ্যান্সার করো, যারাই সঠিক এবং ফার্স্ট অ্যান্সার দেবে লাইভের চ্যাটে তাদের নাম কিন্তু সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়ে থাকে। তো সম্পূর্ণ লাইভ ক্লাস পাচ্ছ তোমরা। সঠিক অ্যান্সার কী হবে বলো? চিংড়ি, মাকড়সা, বিছে, আর কেন্ন। ঠিক আছে, চট জলদি অ্যান্সার করার চেষ্টা করো। সবসময় ভাববে যে এই জাতীয় জিনিসগুলি যারা আর্থ্রোপোডস অর্থাৎ সন্ধিবর্তী প্রাণী তাদের মধ্যে বেশি দেখা যায়। তো এক্ষেত্রে আমরা সেই জন্য সঠিক অ্যান্সার কী নেব? অবশ্যই সঠিক অ্যান্সার নেব অপশন বি, দেখো মাকড়সা। কারণ বুকলাং ফ্রম দ্য রেসপিরেটরি অর্গ্যান ফাউন্ড ইন সার্টেন এয়ার ব্রিদিং অ্যান্ড arachnids, the arthropods, scorpion and some species. Okay, it's your explanation, so write down in your copy as fast as possible and type your answer first. Makosa either spider. First type karo. Next, দেখো সম্পূর্ণ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগামী বছরের জন্য। ব্রিদিং থেকে সম্পূর্ণ ক্লাস 11-এর ইম্পর্টেন্ট টপিকস এমসিকিউ রয়েছে। ডায়াফ্রাম সংকুচিত হলে
আমরা কি দেখতে পাবো? প্লুরাল গহ্বরের চাপ কমে, অ্যালভিওলাই সংকুচিত হয়, উদর গহ্বর প্রসারিত হয়, হ্যাঁ, শ্বাসকার্য বন্ধ হয়ে যায়। লাইভ সেশন সম্পূর্ণ। আচ্ছা, আমি একটু সরে যাই, তাহলে অ্যান্সারটা তোমাদের আরও ভালোভাবে তোমরা ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনের মাধ্যমে করতে পারবে, দেখতে পারবে। দেখে নাও, এটা ইন্সপিরেশন অর্থাৎ প্রশ্বাসের ক্ষেত্রে, এটা এক্সহেলেশন অর্থাৎ নিঃশ্বাসের ক্ষেত্রে। যখন বেরিয়ে আসছে শ্বাস দেহের বাইরে, তখন কিন্তু মধ্যচ্ছদা দেখতেই পাচ্ছ ওপরের দিকে উঠছে। আর যখন ইন হচ্ছে, তুমি ভেতরের দিকে প্রশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস বেরোচ্ছে, প্রশ্বাস নিচ্ছ, তাহলে কিন্তু ইন্সপিরেশন হবে। তো ভালো করে লক্ষ্য করো, ডায়াফ্রাম সংকুচিত কখন হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, কখন সংকুচিত হচ্ছে ডায়াফ্রাম, তখন কি হবে? ডায়াফ্রাম সংকুচিত হলে কি হবে? চলো দেখে নিয়েছো সঠিক অ্যান্সার, প্লুরা গহ্বরের চাপ কিন্তু হ্রাস হবে। সংকুচিত হলে অবশ্যই প্লুরা গহ্বরের চাপ হ্রাস হবে, কারণ বেরিয়ে যাচ্ছে বায়ু। দেখো, লক্ষ্য করো, এক্সহেলেশন, ভালো করে বুঝে নাও। প্রেস করছে, সংকুচিত হচ্ছে, গুটিয়ে যাচ্ছে, তাহলে কী হচ্ছে না, বায়ু বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে প্লুরা গহ্বরে যে চাপ ছিল বায়ু ধারণের জন্য, সেটা কি হবে? হ্রাস হবে। ঠিক আছে, অর্থাৎ প্লুরা গহ্বরে চাপ কমে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। টাইপ ফার্স্ট, টাইপ করো অ্যান্সারটি। নেক্সট চলো, ধূমপান থেকে কোন রোগ হয়? একদম পাতি প্রশ্ন এবং ইজি প্রশ্ন, দেখা মাত্র এই জাতীয় প্রশ্ন যারা অফলাইন ক্লাস করে দেখা মাত্র উড়িয়ে দেবে এবং চটজলদি অ্যান্সার দেবে। ধূমপান থেকে কোন রোগ হয়? চলো, রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সারের হবে অবশ্যই লাংস ক্যান্সার অর্থাৎ ফুসফুসের ক্যান্সার। লাং শব্দের অর্থ ফুসফুস। টার জমবে, বেনজোপাইরিন কী কারণে হয়? টার, বিভিন্ন টার জমার কারণে, বেনজোপাইরিন এটা হচ্ছে প্রধান ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। আচ্ছা, নবম থেকে নোটিফিকেশন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নবম থেকে দ্বাদশ শ্রেণীর বায়োলজি সহজ প্রশিক্ষণ তোমরা ইজিলি এখান থেকে পাবে, যেটা সিবিএসসি এবং ডব্লিউবি বোর্ড ওরিয়েন্টেড বোথ মিডিয়াম ক্লাস অ্যাভেল রয়েছে। এছাড়াও থাকছে এনসিআরটি বেস ইম্পর্টেন্ট গাইডলাইন, মক টেস্ট, যেখানে নিট, নার্সিং, প্যারামেডিক্যাল ওরিয়েন্টেড কোর্সেস, বায়োসায়েন্সের ইম্পর্টেন্ট ক্লাস, কম্পিটিটিভ এক্সাম লাইক ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, কেপি, আর্মি, সিএইচএসএল, এমটিএস, এমনকি টেটের সিডিপি এবং ইভিএসের ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু থাকছে। তো অবশ্যই কিন্তু উপরিউক্ত বিষয় সম্পর্কে যারা আগ্রহী চটজলদি একটু শেয়ার করে দেবে। ওকে, চলো নেক্সট, কোন প্রাণীর শ্বাসরঞ্জক হিমোসায়ানিন? একদম ইজি প্রশ্ন, বাট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত বছরেও কিন্তু এসেছে। সায়ানিন, নট হিমোগ্লোবিন। 15 সেকেন্ড সময় লাগবে না, দেখা মাত্র অ্যান্সার হবে লাইভ সেশনে, সম্পূর্ণ লাইভ ক্লাস, ফ্রি অফ কস্ট। চলো, সঠিক অ্যান্সার কী হবে? চিংড়ি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, চিংড়ি দুটো হয়, একটা হচ্ছে গলদা আর একটা হচ্ছে বাগদা। ঠিক আছে, গলদা চিংড়ির সায়েন্টিফিক নেম ম্যাক্রোব্যাক্ট্রিয়াম রোসেনবার্গি, আর বাগদা পিনিয়াস মনোডন। এর মধ্যে তোমাদের হোমওয়ার্ক, কাকে টাইগার প্রন বলা হয়? গলদা না বাগদা? টাইগার প্রন কাকে বলবো? ওকে, সাধারণত চিংড়িকে আমরা প্রন নামে ডেকে থাকি, তো টাইগার প্রন কাকে বলবো? জেনপাস ইউজি 2023 সালের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেশন, যেখানে বিএসসি নার্সিং এবং বলেছি প্রথমেই তোমাদের জেনপাস ওরিয়েন্টেড প্যারামেডিক্যালের যে কোর্স বিএমএলটি ওটিটির মতো ইম্পর্টেন্ট কোর্স কিন্তু থাকছে, এবং যা তোমাকে প্রিপারেশন 2023 সালের জন্য একদম লাইভ সেশনে তোমরা ফ্রি অফ কস্ট এমসিকিউ পার্ট পেয়ে যাচ্ছ। এবং যদি কন্টেন্ট ওরিয়েন্টেড ডাউট সেশন সম্পূর্ণ পেতে চাও, সম্পূর্ণ স্বল্প খরচায় তোমরা বিএসসি নার্সিংয়ের অফলাইন ক্লাসও কিন্তু পেতে পারো এবং শেখার জন্য জয়েন করতে পারো। যারা অফলাইন নিতে ইচ্ছুক অবশ্যই টেলিগ্রামে কন্ট্যাক্ট করো। নেক্সট, নিচের কোনটি কনজুগেটেড প্রোটিন নয়? সব ভালো প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, বায়োমলিকিউলস থেকে প্রশ্ন। কনজুগেটেড প্রোটিন নয়, খেয়াল রাখবে, নয় বলেছে। চলো ফার্স্ট অ্যান্সার দাও। রাইট অ্যান্সার কী হবে? পেপটন, সঠিক অ্যান্সার হবে পেপটন। নেক্সট টাইপ করো, ফার্স্ট টাইপ করো। দেখো, এভাবেই যদি শিখতে চাও সহজে জয়েন করতে পারো, হ্যাঁ, আমার সাথে। তোমার বায়োলজির দায়িত্ব আমার, খুব সহজেই তুমি নিজেকে গ্রো করতে পারবে, এটুকু গ্যারেন্টি। চলো, কোনটি ডাই অ্যামাইনো
ডাইকার্বক্সিলিক অ্যামাইনো অ্যাসিড টার্মটা দেখবে বেশ বড়সড় একটি টার্ম আছে, বায়োমলিকুলস থেকে টার্ম, এবং নতুন প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন আগামী দিনের জন্য বলতে পারো। হ্যাঁ, একদম বিএসসি জেনপাসের জন্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। চলো চেষ্টা করো ফার্স্ট প্রত্যেকে। সিস্টিন, লাইসিন, সিস্টেইন, আইদার অ্যালপার্টিক অ্যাসিড। চলো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে সিস্টিন, অপশান এ। যারা একটু ভুল করলে অবশ্যই টাইপ করে নিও এবং লিখে নাও, টাইপ করো এবং ফার্স্ট খাতায় নোট ডাউন করো। হ্যাঁ, জলদি নোট ডাউন করো। ওকে, চলো গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড গঠনের জন্য গুরুত্বপূর্ণ জায়গা। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং নিউ টাইপ অফ কোয়েশ্চেন্স রয়েছে, অনবদ্য সেশন। ঠিক আছে, যারা দেরিতে জয়েন করছো প্রত্যেককে ওয়েলকাম, এবং জলদি জলদি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং ডু লাইক এবং শেয়ার করো। এই জাতীয় ক্লাস যদি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেতে চাও, লাইক অ্যান্ড শেয়ার মাস্ট, জলদি করো। চলো সঠিক অ্যান্সার কী হবে দেখে নিই আমরা। সঠিক অ্যান্সার হবে গলগি অ্যাপারেটাস। ভালোভাবে দেখো, গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। টাইপ ফার্স্ট করো, গলগি বডিজও ডাকতে পারো। ফার্স্ট টাইপ করো। 4 নম্বর, প্রোটিনের মান কোনটির উপর নির্ভর করে? আইসো ইলেকট্রিক পয়েন্ট, কোয়াগুলেটেবিলিটি, গুলাবিলিটি। ঠিক আছে, কোয়াগুলাবিলিটি, বানানগুলো দেখবে একটু। কোয়ার্টিনারি গঠন, এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। সম্পূর্ণ লাইভ সেশন, 15 সেকেন্ড তোমার সময় হাতে। প্রোটিনের মান সম্পূর্ণ নতুন ধরনের বিএসসির জন্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেশন, যা আগামী দিনে আসার মতো, এবং নিউ টাইপ অফ কোয়েশ্চেন। চলো টাইপ ফার্স্ট। রাইট অ্যান্সার কী হবে? এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফার্স্ট অ্যান্সার করো, টাইপ ফার্স্ট। চলো 5 নম্বর, প্রোস্টাগ্ল্যান্ডিন হলো সিম্পল প্রোটিন, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কনজুগেটেড প্রোটিন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আজকের বিএসসির একদম আগামী দিনে আসার মতো এবং কমনযোগ্য প্রশ্ন সেশন আছে, তো সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এবং প্রত্যেকটা স্টার মার্ক কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো প্রোস্টাগ্ল্যান্ডিন সঠিক অ্যান্সার কী হবে? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। প্রোস্টাগ্ল্যান্ডিন কি? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। নেক্সট চলো, দেখো আগেও বলা রয়েছে, আবারও একবার তোমাদের জানাই, অবশ্যই বাকিদের সাথে একটু তোমরা শেয়ার করে দেবে, সহজভাবে শেখার জন্য চট জলদি জয়েন করো। বিভিন্ন কন্টেন্ট বেস, ডায়াগ্রাম ওরিয়েন্টেড এত সুন্দরভাবে ক্লাসকে সাজিয়ে শিখে নিতে। চলো এরপর এনসিইআরটি বেস সলিউশন, যেখানে টার্গেট এনটিএকে মাথায় রেখে নিট 2023 সালের জন্য এবং বিভিন্ন এমস ও এআইপিএমটি ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেশন থাকছে তোমাদের জন্য, যা সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের ছেলেমেয়েরাও নিঃসংকোচে ফলো করতে পারো, দেখতে পারো। সম্পূর্ণ বাইলিঙ্গুয়াল ক্লাস, ইংলিশে কোয়েশ্চেন, বা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেনেশন থাকছে। অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকে জয়েন করো। হুইচ পার্ট অফ হিউম্যান ব্রেইন ইজ কানেক্টেড উইথ দ্য রেগুলেশন অফ বডি টেম্পারেচার? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে নিচের কোনটি সাহায্য করে? লিখে দিচ্ছি তোমাদের জন্য, ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে লাইভ সেশন। যারা এখনও শেয়ার করেনি এই জাতীয় ক্লাস সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেতে, ভালোভাবে প্রতিদিন পেতে, দেখতে শেয়ার মাস্ট করো এবং সাবস্ক্রাইব করো। চলো অ্যান্সার করো, দেহ তাপমাত্রা। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য হিউম্যান হিন্ডব্রেন কম্প্রিসেস 3 পার্টস, ওয়ান অফ হুইচ ইজ? হিন্ডব্রেন অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্ক 3টে পার্ট আছে, ঠিক আছে, বা পশ্চাৎ ব্রেনের 3টে পার্ট রয়েছে, তার মধ্যে এখানে কোনটি? ওকে, সম্পূর্ণ লাইভ সেশন, 15 সেকেন্ড সময়। যারা অফলাইন ক্লাস করেছো বা অনলাইন ক্লাস করেছো তাদের জন্য কিন্তু এই জাতীয় প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার হবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো
রাইট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি সেরিবেলাম, খেয়াল রাখবে। সেরিব্রাম আর সেরিব্রাম কিন্তু অবভিয়াসলি কিন্তু ফোর ব্রেনের অংশ, ঘোলাবে না, আর সেরিবেলাম কিন্তু হিন্ড ব্রেনের অংশ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। টাইপ করো, ফার্স্ট টাইপ করো অপশান সি। চলো 3 নম্বর, দ্য হুইচ ক্রেনিয়াল নার্ভ হ্যাজ হাইয়েস্ট নাম্বার অফ ব্রাঞ্চেস? নিচের কোন ক্রেনিয়াল নার্ভটার প্রচুর উপশাখা বা শাখা রয়েছে? ওকে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ফেসিয়াল, ট্রাইজেমিনাল, ভেগাস। আচ্ছা, এইগুলোর নাম্বার জানতে চাইবো। ফেসিয়াল কত নম্বরে, ট্রাইজেমিনাল কত নম্বরে, ভেগাস কত নম্বরে? ফার্স্ট টাইপ করো অ্যান্সারগুলো। না পারলে হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য, অবশ্যই টাইপ করে জানাবে। অলরেডি আগে একটা হোমওয়ার্ক আছে টাইগার প্রনের, আর এটা থাকলো কত নাম্বার, এগুলো নাম্বারিংয়ে কত, ঠিক আছে? ক্রেনিয়াল নার্ভ আমরা পেয়ে থাকি 12 পেয়ার্স, তার মধ্যে এবং স্পাইনাল নার্ভ পেয়ে থাকি 31 পেয়ার্স, তার মধ্যে এগুলো কত নাম্বারে পড়ছে? ফেসিয়াল, ট্রাইজেমিনাল, ভেগাস। চলো, রাইট অ্যান্সার অবভিয়াসলি ভেগাস। ভেগাসটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এটা 10 নম্বর স্নায়ু এবং এটাকে মিক্সড নার্ভ বলা হয়। ডান, নোটেড করো, ফার্স্ট নোট করো এবং বাকি দুটোর অ্যান্সার জানাও। ফেসিয়াল ও ট্রাইজেমিনাল হোমওয়ার্ক কত নাম্বার? চলো নেক্সট, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনক্লুডস। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আমরা দুই প্রকার নার্ভাস সিস্টেম পাই, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। এটা কার অংশ? অবভিয়াসলি এএনএস, অটোনোমাস নার্ভাস সিস্টেম, আইদার ভিএনএস, ভিসেরাল নার্ভাস সিস্টেমের অংশ সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। তো এটার সাথে কোনটা রিলেটেড, অটোনমিক কাজ কোনটা করে ভাবো, সেখান থেকে অ্যান্সার ইজিলি করতে পারবে। চলো, হার্টবিট, সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুস, সিক্রেশন অফ স্যালাইভা, অল অফ দ্য অ্যাবভ। ফার্স্ট অ্যান্সার করো। রাইট অ্যান্সার হবে হার্টবিট, কারণ সে নির্দিষ্ট স্পন্দনে চলতেই থাকে এবং তার কোনো থেমে থাকার কোনো জায়গা নেই, কারণ সেটা থামলে তোমার বাকি বডির যে হার্ট পাম্পের ফ্লো অর্থাৎ ব্লাড যে ফ্লো করে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই রাইট অ্যান্সার অবভিয়াসলি অপশন এ হবে। সো নেক্সট 5 নম্বর, অ্যাকিউট ভিশন। এটা একদম ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আই থেকে প্রশ্ন রয়েছে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং বিগত বছরে এসে থাকা প্রশ্ন। Acute vision is present in vulture, shark, bat, frog. 15 seconds in your hand. প্রত্যেক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো লাইভ সেশনে। রাইট অ্যান্সার কী হবে? চলো, রাইট অ্যান্সার হবে ভালচার। দেখো, আমরা নির্দিষ্ট তথ্য অবশ্যই তোমাদের জন্য তুলে দিচ্ছি, আগে টাইপ করে ফেলো অ্যান্সারটি। অ্যাকিউট ভিশন ফাউন্ড ইন দ্য বার্ডস লাইক ভালচার, এবং ফোবিয়া ইজ দ্য রিজন ইন দ্য সেন্টার ব্যাক দ্য আই দ্যাট ইজ রেসপন্সিবল ফর অ্যাকিউট ভিশন। অ্যাকিউট ভিশনের জন্য কে দায়ী সেটাও পরীক্ষা এসেছিল। ফোবিয়া, চোখের কোন অংশ? ফোবিয়া। ওকে, নেক্সট। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। দিস ইজ ইয়োর বায়ো। সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে লোগো দেখে নিয়ে ক্লাসে ডেলি রুটিনে জয়েন করতে থাকো এবং এইভাবেই এগিয়ে যেতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ এগেন।